আপনি বিয়ে করছেন কতদিন আগে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে বিয়ের উড়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম। সে টাচ করতে দেয় নাই বিদায়, সে রয়েছে এক জায়গায়, আমি রয়েছি অন্য জায়গায়। 4 মাস হয়েছে বিয়ে কলমার পর, আর দেহা সাক্ষাৎ হয়েছে 11 দিন হয়েছে। তার সাথে আমার 3 বছরের সম্পর্ক। ওর বাচ্চা আমার পেটে আছে বা হইছে। বিয়ের মাত্র 7 দিন, এরই মধ্যে জন্ম নিল একটি ফুটফুটে ছেলে সন্তান। শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। স্বামী জানে না কি বলবেন, পরিবার স্তব্ধ, আর পুরো এলাকায় একটাই প্রশ্ন, এই সন্তানের বাবাকে। এই বিবাহে 11 দিন আজকে। সর্বপ্রথম গেছি আমরা শুক্রবারে ওই যে আমাদের ওই জায়গায় নিলাম, নেওয়ার পরে সোমবার আমাদের এই জায়গায় আনছে। আমাদের ওই বাড়ি থেকেই মেয়ে অসুস্থ আর কি। অসুস্থ করার পরে আমি অনেক দিকে সর করলাম, সে বলছে এগুলো কিছুই না। তারপরে শ্বশুরে আজকে নিয়ে এলে, আসার পরে অসুস্থ পরে গলাচি হসপিটালে ভর্তি করার পরে এক্সরে দেওয়ার পর দিয়ে 10 মাসে গর্ভবতী। চেকআপ করার পর কি ধরা পড়েছে? ধরা পরে 10 মাসে গর্ভবতী। ও, আপনি বিয়ে করছেন কতদিন আগে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। পটুয়াখালীর গলাচিপার একটি গ্রাম, শান্ত সাধারণ একটি পরিবার। কিছুদিন আগেই পারিবারিকভাবে বিয়ে হয় কবির নামের এক যুবকের সাথে এই তরুণীর। সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু বিয়ের পরই শুরু হয় অস্বাভাবিক আচরণ। মেয়েটি স্বামীর বাড়িতে না গিয়ে থাকছিলেন বাবার বাড়িতেই। এখন তো বাচ্চা হয়তো অনেক কষ্ট হয়, আপনি তো ফ্রিতে পেয়ে গেছে। না না না, এগুলো আমার না ভাই। 11 দিনের মাথায় কি বাচ্চা হয়? নিলে সমস্যা কি? না ভাই, একজনের বাচ্চা আমি একজন নেবো কেন? এই বাচ্চা তো আমার না, আমি নেবো কেন? আপনি তো বিয়ে করছেন, 11 দিনের মাথায় কি 10 মাসের বাচ্চা হয়? নিতে চান না? না অনেক পালে না, বাচ্চারা চাপায় না, তাও পারে। না না না, এগুলো বুঝুন কি বলছেন, আপনার বাচ্চা হইবে ভবিষ্যতে। এমনও কেউ আছে আল্লাহ বলে না। যাই হোক, আসলে চাচ্ছি এই মেয়ে নেবো না আর কি। মেয়ে নেবো না, বাচ্চা নেবো না। এগুলো আপনাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। দিন যায়, সপ্তাহ যায়, কেটে যায় প্রায় 4 মাস। অবশেষে মাত্র 11 দিন আগে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন কবির, কিন্তু সেখানেও একই চিত্র। স্ত্রীর দূরত্ব বজায় রাখছেন, কাছে আসতে দিচ্ছেন না স্বামীকে। কবির জানান, বাসর রাতেও কাছে আসতে দেয়নি। একই ঘরে থেকেও তাদের মধ্যে ছিল এক অদৃশ্য দেয়াল। সে কোনো কিছু আমার টাচ করতে দেয় না। স্ত্রী হিসেবে একটা স্বামীর কি আবদার আছে, সেরকম কিছুই না। সে টাচ করতে দেয় না বিদায়, সে রয়েছে এক জায়গায়, আমি রয়েছি অন্য জায়গায়। এবং এই মুহূর্তে কি হয়েছে? এই মুহূর্তে তারা নর্মাল হয়েছে, ডেলিভারি হয়েছে। তারা এই জায়গায় মেয়ে নানির রাখকে তারা পলাইছে সবাই। নরমাল ডেলিভারি হয়েছে? ছেলে না মেয়ে হয়েছে? ছেলে হয়েছে। ছেলে হয়েছে। এই ছেলেটা কার ছেলে তা তো জানি না। জানেন না? না, আপনি তো বিয়ে করেছেন, বিয়ে করছে 11 দিন মাত্র, এখন বাচ্চা হয়। এটা অলৌকিক ঘটনা হ্যাঁ নাকি? হ্যাঁ, 11 দিনের মাথায় হয়ে গেছে, 10 মাসের বাচ্চা আর কি। অথচ আপনি বললেন যে আমি একবারও যাইও নাই, তাই না? যাইও নেই, এগুলো মানার মতো ঘটনা না হইয়া। পরিবারের লোকজনও বিষয়টি লক্ষ্য করতে থাকেন, কিন্তু তখনও কেউ বুঝতে পারেননি ভেতরে কি লুকিয়ে আছে। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন এই তরুণী। তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি ক্লিনিকে, আর সেখানেই সবকিছু বদলে যায়। ডাক্তারের রিপোর্ট দেখে স্তম্ভিত সবাই। প্রায় 10 মাসের অন্তঃসত্ত্বা তিনি। আমার বাপ মার মানিজ্জত নষ্ট করতে চাইনি। আমি বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে বিয়ের উড়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম, কিন্তু তার আমি আসতেও বলছি, কিন্তু সে আসে নাই। এ বলছে যে আমি উড়ে নেওয়ার আগ পর্যন্ত খালি পাড়া দিব। আমি কি আপনার সাথে আমার কথা আছে, আমি আইলে ভালো হইতো, মোবাইলে কি বলবো, কিন্তু সে আসে নাই। আমি অনেক কিন্তু সে আসে নাই। পরে তো আমার বিয়ে হয়ে যায়। পরে আমি হ্যান্ডারে কমও কইতে পারি নাই। পরে আমি অসুস্থ হয়ে পড়ি, এই জায়গায় আইছি। আমার পর তো সে শুনছে, সে শোনার পর সে বাড়ি যাইয়া তার বাপ মা নিয়ে আসছে। এরপর আর সময় লাগেনি, শ্বশুর বাড়িতে যাওয়া মাত্র 11 দিনের মাথায় জন্ম নেয় একটি ছেলে সন্তান। এই ঘটনা ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় শুরু হয় তোলপাড়। স্বামী কবির, তার পরিবার কেউই মানতে পারছিলেন না এই বাস্তবতা। 4 মাস হয়েছে বিয়ে কলমার পর, আর দেহা সাক্ষাৎ হয়েছে 11 দিন হয়েছে। হ্যাঁ, এ তো জানি বাবা। হ্যাঁ হ্যাঁ, জন্ম হয়েছে বাবা, তোমরা তো দাও, আমি কি করবো বাজান? আমি কি চাম, এটা যে এটা সংসার ধনা হেঁটেই চাই বাবা। আর এই ছেলে, ওই মেয়েদের জিগি দেন কোন ছেলে, এই ছেলের সাথে এই ছেলে তার নেবে না। তদন্তে বেরিয়ে আসে আরো চমকপ্রদ তথ্য। এই গৃহবধূ জানান, নানার বাড়িতে বেড়াতে গিয়ে এক যুবকের সাথে পরিচয় হয়। তার নাম ইব্রাহিম। পরিচয় থেকে প্রেম, আর সেই প্রেম করায় শারীরিক সম্পর্কে। একসময় গর্ভবতী হয়ে পড়েন তিনি, কিন্তু বিষয়টি জানার পর পাল্টে যায় প্রেমিকের আচরণ। বিয়ে করতে অস্বীকৃতি জানায় প্রেমিকাকে। ওর বাচ্চা আমার পেটে আছে বা হইছে, আমি ওরই তো চাই।
দোয়ায় চায় কি না এটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু হয়তো চাইলে তো আমার এই করতে পারতে না, না করে দিতে পারতো না। ইব্রাহিমের সাথে দেওয়ার পরও কি যোগাযোগ হয়েছে আপনার সাথে? হওয়া হয়েছে, অনেক ফ্রি হয়েছে। লাস্ট কবে যোগাযোগ শেষ হয়েছে? প্লাস আমি যেদিন আমার উড়ে নেবে সেই দিন তার সাথে কথা বলা বন্ধ হয়েছে। আপনার উড়ে গেছে আজকে থেকে কতদিন? 11 দিন নেবে, 11-12 দিন নেবে। কিভাবে তার সাথে দেখা হয়েছে? সে একদিন আমাগো নানাগরি গেছিল, তারপর আমিও গেছি। তখন সে আমার অফার দিছে, তখন আমি তার অফার মানিয়ে নিছি, তার সাথে সম্পর্ক করছি। সম্পর্ক করার পর 3 বছর হয়ে গেছে। 3 বছর পর তার সাথে আমার দেখা হয় 3 ফির দেখা হয়। তারপর এইসব হয়। পরে আমি কইছিলাম তার কাছে, সে বিশ্বাস করে নাই। পরে আমি আমার বিয়ে ঠিক হয়ে যাইতাছে, পরে আমি হারে কইছি যে আমার বিয়ে ঠিক হয়ে যাইতাছে। এ কইতাছে যে আমি এখন এই পরিস্থিতিতে কিছুই পারবো না। এখন আমার হাতে টাকা পয়সা নাই, এখন আমি রাজমিস্ত্রি কাজ করি, কয়েকদিন সময় দিতে হইবে। কিন্তু আমার ফ্যামিলি দিয়া কয়েকদিন সময় দেয় নাই আমারে। আমি তার বলছি, কইতেছে তাইলে আমার করার কিছু নাই, তুমি যা করো তাই হেই কর। তোর তার সাথে সম্পর্ক আছিল 3 বছর। তারপর আমার বাপ মার দ্বারা আমি বলছি, তারপর অন্য জায়গায় আমার বিয়ে হয়। এই বাচ্চাটা আসলে তার ইব্রাহিমের, তার সাথে আমার 3 বছরের সম্পর্ক। এদিকে এই তরুণীর পরিবারের সামনে বড় সংকট। সম্মান বাঁচাতে ঘটনাটি গোপন রেখে দ্রুত অন্যত্র বিয়ে দেওয়া হয় মেয়েটিকে। এই তরুণের সাথে 3 লক্ষ টাকার দেনমোহরে বিয়ে হয় তার। পরে আমার স্বামীর আমি বলছি যে আমার ভুল টুলে মাফ করে দিন, আর কিছুই বলতে পারি নাই। আমি ইব্রাহিম বলতে চাই, আর ও যদি না মানে তাইলে আমি থানার চাই, অভিযোগ করতে চাই। এই মুহূর্তে কি আপনার মা বাবা আপনার পাশে আছে? তারা তো চলে গেছে আমার থেকে। হয়ে গেছে। হুম। তারা কি আসবে? বলতে পারি না। মানিজিত ভয়েস চলে গেছে। হ্যাঁ, আপনার পাশে এই মুহূর্তে আছে কে সর্বশেষ? আছে আমার খালা আর আমার নানি। আর হে তো নাই, চলে গেছে। হেও চলে গেছে। এই হুবন আপনার পাশে বললাম। কিন্তু সত্য তো চাপা থাকে না। আজ সেই সত্যই সবকিছুকে সামনে এনে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, এই সন্তানের দায়িত্ব কে নেবে? প্রেমিক নাকি বর্তমান স্বামী? নাকি এই দায় থেকে কেউই পালাতে পারবে না? আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। বাড়ি হয়েছে আমতলী থানা। তাই এই বিবাহটা করছি আমরা আর কি প্রস্তাবের মাধ্যমে, রাবের মাধ্যমে। আজকে আমার এই বিয়ের বয়স হয়েছে মাত্র 11 দিন। 11 দিনের মাত্রায় আজকে নর্মাল ডেলিভারি হয়েছে। কিন্তু এই 11 দিনের মাথায় কিন্তু আমি বলবো অনেকবারে হাত দিয়েছে, জিজ্ঞাসা করছি, কিন্তু সে কোনো কিছু দাঁড়াতে চায় না।